এই মুহূর্তে আপনি জানেন মোদি পুরো ভারতবর্ষটাকে দেনার দায়ে ডুবিয়ে দিয়েছে। 2014 সালে যেখানে 96,000 মানুষ প্রতি ঋণ ছিল, আজকে সেখানে 1,40,000-এ পৌঁছেছে। বেকারত্বর হার দিনে দিনে ভারতবর্ষে বাড়ছে। শুধু তাই নয়, উজ্জ্বলার কানেকশন নিয়ে ক্যাসেট বাজাচ্ছে, অথচ যদি আপনি দেখেন সেই গ্যাসের দামটা কোথায় গিয়ে পৌঁছেছে। কৃষকরা আত্মহত্যা করছে এই মোদির জমানায়। একটা জিনিস বলুন, চোর ধরবে বলেছিলেন, বিদেশে ললিত মোদি, বিজয় মালিয়া, মহুল চোকসিরা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেল। অথচ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর বা বাংলার যে পাওনা 1,18,000 কোটি টাকা, সেটা দেওয়ার নাম করছে না। কারণ শুভেন্দু অধিকারী বলছে কি, আমি যাতে টাকা না দেয় সেই জন্য আমি বাধা দিয়েছি। 100 দিনের কাজ গরিব মানুষ করছে। যেখানে সারা ভারতবর্ষের উত্তরপ্রদেশে 3,69,000 ভুয়ো জব কার্ড, উড়িষ্যাতে 1 লক্ষ ভুয়ো জব কার্ড, সেখানে বাংলাতে কত? মধ্যপ্রদেশে যেখানে 2 লক্ষ ভুয়ো জব কার্ড, বাংলাতে মাত্র 5,663 ভুয়ো জব কার্ড। অথচ 100 দিনের 7,000 কোটি টাকা বাকি রেখেছে। এগুলো মানুষ দেখছে। যেখানে আবাস, বাংলা আবাস যোজনার যেখানে বাড়ি, মোদী বলেছিলেন 24 সালে কোনো ভারতবর্ষে একটা কাঁচা বাড়ি থাকবে না। এক একটা বাড়ি আপনারা এলাকায় গিয়ে দেখবেন, সেই বাড়িটা মুখ্যমন্ত্রী দিতে পারছে না। যেখানে মুখ্যমন্ত্রী আমার রাজ্যের যেখানে 60 টাকা দেওয়ার কথা, সেখানে 40 টাকা কেন্দ্র দেবে, তাও কিন্তু আটকে রেখেছে। সেসব গরিব মানুষ কি ধর্ম নিয়ে ভাতে করে খাবে? তার যেখানে সংসার চলছে না, সেখানে তো ওই ধর্ম নিয়ে চলবে না। সেই জন্য লোকসভাতে মানুষ উচিত শিক্ষা দেবে। আর ইন্ডিয়া জোটটা হচ্ছে, আপনারা শুধু লক্ষ্য রাখুন, মোদির যে দম্ভ, একসময় সিপিএম এই দম্ভ করেছিল যে আমরা 294 কি করবে, সেটাও দম্ভ চূর্ণ হয়েছে। কংগ্রেস এক সময় রাজীব বলেছিল আমি 400, সেটাও গিয়েছে। আজ মোদি 303, সেখানে নিয়ে যে দম্ভটা দেখাচ্ছে 2024 সালে, সেইটা মানুষ কিন্তু বুঝিয়ে দিবে সারা ভারতবর্ষের মানুষ এবং পিংলার মানুষ তার জন্য উপযুক্ত শিক্ষাও দেবে। আর পিংলা যারা বিজেপি করছে তারা কারা, তৃণমূলে ফেলে দেওয়া ডাস্টবিনের মাল, চোর, লম্পট, বদমাস, সেটা সাধারণ মানুষ পিংলার জানে। তারা উচিত শিক্ষা দিয়ে দেবে। বিগত দিনেও দিয়েছে, আজও দেবে। গত লোকসভাতেও দিয়েছে 19 সালে, পঞ্চায়েতে দিয়েছে, বিধানসভাতে দিয়েছে, লোকসভাও কিন্তু উচিত শিক্ষা দেবে এবারে।